প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের যে সংকট, দেশের মধ্যে যে সংকট আবার তৈরি করছে, আজকে আমি বলতেছি বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অত্যাচার চলতেছে, সবগুলাই এখন দেখতেছে সবাই। আমরা বারবার বলছিলাম 5ই আগস্টের পরে সব দলকে এবং কি আমরা যেন বাংলাদেশের সন্ত্রাসমুক্ত দেশ চাই। আমাদের প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসন যেন বাংলাদেশে না থাকে, আওয়ামী লীগের সেনাবাহিনী যেন বাংলাদেশে না থাকে। এই কারণে আমরা বারবার আমরা কথা বলছি, কিন্তু বিএনপির মহাসচিবের কারণে আমি ডক্টর ইউনূসকেও দোষ দিই। ডক্টর ইউনূস সরকার এই বিএনপির মহাসচিব টসিবির রেগুলার কথা শুনি আজকে বাংলাদেশে যে গণহত্যার কাজ চালাইতেছে এই সন্ত্রাসীরা যে গণহত্যার কাজ চালাইতেছে একমাত্র ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিনের কারণ। সালাউদ্দিন, ইকবাল মাহমুদ টুকু এবং কিবা শামসুজ্জামান দুদু, এই মির্জা আব্বাস। তো আজকে দেখেন বাংলাদেশে যে চট্টগ্রামে যে গুলিবিদ্ধ হয়েছে 2 জন, আমি মনে করি যে এটা কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের লাইও অপেক্ষা করতেছে এবং কি এই বরকতুল্লাহ বুলুর লাইও অপেক্ষা করতেছে এবং কি এই মির্জা আব্বাসের লাইও অপেক্ষা করতেছে। আজকে চট্টগ্রামে যে ঘটনা হয়েছে, এই ঘটনার সাক্ষী কিন্তু এই মির্জা ফখরুলও হবে, বরকতুল্লাহ বুলুও হবে, এর সাথে মির্জা আব্বাসও হবে, আমির খুসরুও হবে সামনে। তো আমরা বাংলাদেশের যে জনগণ যারা আছি সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি দেশটা বাঁচাইতে হবে। আর আমি প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি এই জুলাই সনদের আদেশ জারি করেন। আপনি কারো কথা শুনবেন না, আপনি আমাদের জনগণের কথা শুনবেন। আপনাকে আমরা জনগণে বসাইছি, কোনো রাজনৈতিক নেতা দ্বারা বসানে আপনার ক্ষমতা। আপনারা কোনো রাজনৈতিক নেতারে যারা আজকে বাংলাদেশে ওই জুলুমবাজি করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে গ্রেপ্তার করিয়া আইনের আওতায় আনে শাস্তি দেন এবং কি ফখরুল ইসলামরা আইনের আওতায় আনে শাস্তি দেন, ফখরুল ইসলাম আলমগীররা আইনের আওতায় আনে শাস্তি দেন। কারণ এই ফখরুল ইসলাম আলমগীরের কারণে আজকে সারা বাংলাদেশে অস্থিরতা। ফখরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, বরকতুল্লাহ বুলু, এদের কারণে আজকে বাংলাদেশে অশান্তি সৃষ্টি হইতেছে। কারণ বিভিন্ন জায়গাত এরা চাঁদাবাজি সন্ত্রাসীগুলা করতেছে। তো আমরা সবাই মিলি যেন এটার প্রতিবাদ করি এবং কি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি বিএনপির দিকে রেনি থাকবেন না। আপনাকে আমরা ক্ষমতায় বসাইছি, আপনি আপনার কাজ করেন, আপনারে ক্ষমতায় বসান। আপনি একজন গণ অভ্যুত্থানের সরকার, সম্পূর্ণ ডিসিশন যেটাই নেবেন এটাই বাস্তবায়ন হবে। আপনার উপরে কোনো কথা বলার সাহস নাই। আপনি মনে করিয়েন না যে আপনার ব্যবসা বাণিজ্যে তারা এই ক্ষতি করবো, এটা মনে করিয়েন না। আপনি ব্যবসা বাণিজ্য দিয়ে কিছু করতে না, আপনার জনগণের অধিকারের জন্য কিছু করতে না। জনগণ আপনার পাশে খাড়াইবে, আমরা জনগণ আছি আপনার পাশে। তো আপনারা যে কোনো মূল্য হোক আমাদের দেশ বাঁচাইতে হবে। ইতিমধ্যে দেখেন ভারত ইতিমধ্যে কয়েকদিন তাই বর্ডারে তারা মহড়া চালাইছে, সাময়িক মহড়া চালাইছে, বিভিন্নভাবে বিভিন্ন হামলা পরিচালনা করার চিন্তা ভাবনা করতেছে। তো আজকে ভারত নিজেরা তাদের সেনাবাহিনী মারছে কাশ্মীরে।
আজকে ভারতের সেনাবাহিনী মারি পাকিস্তানে হামলা পরিচালনা করবার লাই প্রস্তুতি নিতেছে। পাকিস্তান আগে সতর্ক করছে ভারতীয় সেনাবাহিনীদেরকে মারি আমাদের পাকিস্তানে হামলার প্রস্তুতি নিতেছে। তো এখন আজকে ভারতীয় সেনাবাহিনীর হামলা করি তাদের সেনাবাহিনী মারছে মারি এখন তারা হামলা পরিচালনা করবার প্রস্তুতি নিতেছে। তো আমরা বাংলাদেশের জনগণ আমরা সতর্ক থাকতে হবে, আমাদের দেশ শক্তিশালী করতে হবে। আমাদেরকে চীন, তুরস্ক এবং কি পাকিস্তানের সাথে, ইরানের সাথে আমাদেরকে চুক্তি করতে হবে। চুক্তি করে আমাদের দেশ শক্তিশালী করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আপনি দয়া করি আপনি থাকতে আমাদের এই চুক্তিটা করে দেন। কোনো রাজনৈতিক দলে এসব চুক্তি করবে না। আমাদের সেনাবাহিনীদেরকে শক্তিশালী করে দেন, আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে শক্তিশালী করে দেন। সবাই মিলিয়ে একসাথে যেন আমরা আমাদের দেশ বাঁচাইতে পারি। প্রিয় দেশবাসী, দেখেন আজকে সুদানে আমাদের তুরস্ক সিরিয়া তারা যুদ্ধ করে সিরিয়াকে বিজয় এনে দিছে। এখন ফিলিস্তিনও বিজয়ের পক্ষে বিজয়ের কাজ করতেছে। এর পরবর্তীতে আরও কয়েকটা জায়গার মধ্যে তারা হামলা পরিচালনা করছে। সব জায়গার মধ্যে তারা বিজয় আনছে। তো আমাদেরকে তুরস্কের সাথে চুক্তি করতে হবে। যে কোনো মুহূর্তে আমাদেরকে তুরস্কের সাথে চুক্তি করতে হবে। তুরস্ক আমাদেরকে বারবার বলতেছে আমরা যেন তুরস্কের সাথে চুক্তি করি, আমরা যেন তুরস্কের যে সরঞ্জাম এগুলো বাংলাদেশে আনি। তারপরেও আমাদেরকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও বলতেছি তুরস্কের সাথে আমাদের যত চুক্তি, সরঞ্জাম, সাময়িক চুক্তি, সব চুক্তিগুলো আপনি করে যাবেন। কোনো রাজনৈতিক নেতারা করবে না। আপনি তাড়াতাড়ি করে আমাদের এই চুক্তিটা করে দিবেন। এর সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, যেই জুলাই সনদ আপনি বাস্তবায়ন আদেশ জারি করে আপনি বোর্ডের আয়োজন করেন। আপনি বিএমপির কথা শুনবেন না, দয়া করে বিএমপির কথা শুনবেন না। বিএমপি মরে যাবে নিজেরাই মারি মরব। বিএমপি নিজেরাই মারি মরব, এটা মনে রাখবেন। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি আজকে আমাদের দেশটা বাঁচাইতে হবে। দেখেন ভারত পাকিস্তানে হামলার প্রস্তুতি নিতেছে। বারবার বলতেছি, ভারত একবারে বলছে আমাদের বাংলাদেশকে, একবার বলছে ইউক্রেনের মতো অবস্থা করবে। এখন পাকিস্তানরা আগে বাংলাদেশে হামলা করে পাকিস্তান হামলা করবে, এই কারণে আগে পাকিস্তানের সাথে যুদ্ধ পরিচালনা করতে চেষ্টা করতেছে। তো আমাদের বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জনগণকে সতর্ক থাকি, আমাদেরকে পাকিস্তানের পক্ষে থাকতে হবে এবং কি তুরস্কের পক্ষে থাকতে হবে, চীনের পক্ষে থাকতে হবে। এটা হলো আমাদের আহ্বান, আমাদের বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান। সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশটা বাঁচাইতে হবে, আমাদের দেশটা বাঁচাইতে হবে। এর সাথে দেখেন আজকে সারা বিশ্বে মুসলমানের বদনামি করে আজকে দেখলেন আমেরিকা তো আমাদের মুসলমান একজন নাগরিক মেয়র হয়েছে, তাকে বহুত ঠেকানো হয়েছে প্রেসিডেন্ট হইতে, বিভিন্ন দল হইতে, সব দলে ঠেকাইছে, কিন্তু ঠেকাইতে পারে। তাদের দেশে আইন আছে, তাদের সরকারের আইন আছে। তো আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি আমেরিকার মতো যে শক্তিশালী দেশের মতো যে আইনগুলা এগুলা বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের আইন যেন জনগণে মানতে হয়, এটা বাধ্য করতে হবে আপনাকে এটা বাধ্য করতে হবে। আমাদের আইনগুলা শক্তিশালী করে দিই, এই সমস্ত সন্ত্রাসীদেরকে, সারা বাংলাদেশের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করিয়ে নিতে হবে। এটা হলো আমার আহ্বান। আর বাংলাদেশে এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা হলো এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে। আর সেনাবাহিনী তো ভারতের দালাল। এরা ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিলে লাভ হবো কি, নদিলেও লাভ হবো কি? এরা এই নির্বাচনে সুস্থ ভোট করতো না। এরা ভারতের রয়ের যারা লোক আছে, ফখরুল্লাহ সালাউদ্দিনিয়া, এদের পক্ষে কাজ করতে বলে এদের সাথে চুক্তি করা হয়েছে। এরা কি আমাদের বাংলাদেশের এই চুক্তি করছে? এরা আমাদের বাংলাদেশের চুক্তি করে না, এরা ভারতের চুক্তি করছে। তো আমরা যে কোনোভাবে এই বিএমপির এই 7-8টা নেতা
ফখরুল ইসলাম আলমগীর এবং কি আমির খুসরু, সালাউদ্দিন, আব্বাচ্চা, বরকতুল্লাহ বুলু এদেরকে যে কোনোভাবে হোক নির্বাচন যেন না হয়, এদেরকে নির্বাচিত করবেন না। এরা আবার সন্ত্রাসী কার্যকলাপ চালাবো আগের মতো, কারণ আগের অভ্যাস রয়ে গেছে। এরা তো সন্ত্রাসী কার্যকলাপ করতে করতে এদের অভ্যাস হয়ে গেছে। এরা জনগণের দরদ বুঝে না। এরা মানুষের মায়ের বুক খালির দরদ বুঝে না। এরা মনে করে যে এরা বল খেলা। তো আমি মনে করি যে এদের যদি এরকম বুক খালি হয়ে যেত তাহলে তার কোনো টেনশন ছিল না, তাহলে এরা দৌড়তো। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি, আপনারা রাস্তা থাকি আমাদের এই জুলাই সনদটা বাস্তবায়ন করবেন। এর সাথে আমি আবারও বলছি, এই এনসিপি হইতে জামাত হইতে যারা আছে সবাই মিলি এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপ দিতে হবে। সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। সরকারকে চাপ প্রয়োগ করে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করে নিতে হবে এবং কি গণভোট আদায় করে নিতে হবে। বিএমপির কথা শুনবেন না, বিএমপির এখন বর্তমানের কথা শুনবেন না। বিএমপি এরা ওই টাকার জন্য নমিনেশন বিক্রি করছে। এই বাংলাদেশের নমিনেশন যা হোক, এটা নির্বাচন এটা হবে না। আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর পরে যা নির্বাচন করতে হবে। এটা হলো আমাদের কথা, আমাদের কাজ বাস্তবায়ন করতে হবে। আমরা বারবার বলতেছি, এই 7-8টা নেতার কারণে আমাদের বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চলছে, এখনও চলতেছে। এখন তোরা দলে দলে মারামারি করবি, তোরা আমাদের জনগণের গাড়ি ভাঙচুর করস, তোরা আমাদের যে মানুষের অর্থ লস করস। এটা বাংলাদেশে আমি খুব দ্রুত এসব সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দরকার আছে। খুব দ্রুত এইসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা। স্বরাষ্ট্র উপদেষ্টা হইলো ভারতের দালাল, লীগের কথা বলি লাভ নাই। ইগা যদি বাংলাদেশি নাগরিক হইতো তাহলে ইগা এই গ্রেপ্তার করতো। ইগা বাংলাদেশের নাগরিক নেই, ইগা ভারতের নাগরিক, এই কারণে ইগা এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে না। তো প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থেকে দেশের সন্ত্রাস মুক্ত করবেন, সবাই মিলে সন্ত্রাসীদেরকে প্রতিহত করবেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশ বাঁচাতে হবে। এটা হলো আমার আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।